সংসদে যেমন ভূমিকা রাখতেছে এবং সরকার ভুল ধরে দিচ্ছে, বিকল্প প্রস্তাব দিচ্ছে, আবার জনগণের দাবি বাস্তবায়নের জন্য রাজপথে ভূমিকা রাখতেছে। হলফনামায় আপনারা অসত্য বলেন না, আমি আপনাকে যে উনি সেটা বলছেন, পাশাপাশি বলছেন যে জামাত টাকা বেশি, জামাতের টাকা বেশি, জামাত বেশি টাকা খরচ করে। এটার উত্তরটা আপনি দিয়েছেন। হ্যাঁ, তো এটা আমি ওইটাই বললাম যে আমাদের অধ্যাপক গোলাম আজম একটা কথা বলতেন যে জামাত হচ্ছে যে গরিব লোকের ধনী সংগঠন, আর অন্যান্য বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য জাতীয় পার্টি এরা হচ্ছে যে ধনী লোকের গরিব সংগঠন। আপনি দেখবেন যে কোন এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জাতীয় পার্টির বড় একজন এমপি বা ইয়া চলে গেল, ওইখানে বিএনপির বা ওই দলের হচ্ছে যে আর অফিস আদালত অনেক কিছু থাকে না। কিন্তু জামাত ইসলামী দেখবেন যে হয়তো আমরা ব্যক্তিরা হচ্ছে যে বেশি টাকার মালিক না, আপনারা সমবায় পদ্ধতিতে চলেন, সবাই চাঁদা দেন, আমরা এই ব্যক্তিরা বড় না, কিন্তু আমাদের সংগঠনের এই সবার পকেটের টাকা দিয়ে সংগঠন চলে, সংগঠনের অফিস আদালত বা হচ্ছে যে যেই প্রতিষ্ঠান থাকা দরকার সেগুলো আছে। তো এটা এই দিক থেকে বেশি। আরেকটা কারণ আছে, ওনাদের কাছে মনে হয় বেশি, কারণ হচ্ছে যে আমরা অনেক জায়গায় যখন জোটে বিএনপির সাথে নির্বাচন করতাম বা ইয়ে করতাম, দেখা যাচ্ছে যে বিএনপি হয়তো জামাত থেকে দিচ্ছে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা, জামাত ইসলামের নেতৃবৃন্দ খরচ টরচ করে 8 লাখ টাকা খরচ হয়েছে, আর 2 লাখ টাকা ফেরত দিয়ে বাসটা জমা দিয়ে এসছে। তখন দেখা গেল যে বিএনপির লোকজন আশ্চর্য, হাই কি বলে, এটা কেমনে সম্ভব, রাজনীতি থেকে এরকম আছে নাকি? কিন্তু জামাত ইসলামী সেটা প্রমাণ করেছে। এখন জামাতের ধরেন হচ্ছে জামাতের নেতাকর্মীরা যারা ভোটার ইলেকশন করে, তারা তো নেতার কাছ থেকে টাকা নেয় না, তারা হচ্ছে যে নিজের পকেটের টাকা দিয়ে ভোট করে, ঘরে ঘরে যায়, বাড়ি বাড়ি যায়, জনগণের কাছে খাওয়ায়, আপনাদের দলের নমিনেশন পেলে দলের লোকেরা ইলেকশনটা করে। এখন ওনাদের যখন ওনারা যখন পেরে ওঠে না, তখন মনে করে যে জামাত তো এত টাকা কইতে খরচ করলো, আমি এত টাকা খরচ করে পেলাম না, আর উনি এত টাকা না খরচ করে কইতে পারলো। এতে করে কি হয়, হ্যাঁ, এতে করে কি আপনার একটা আর্থিক নিয়ম আছে। হ্যাঁ, এটার জন্য জামাত ইসলামের ধন্যবাদ দেওয়া উচিত। বাংলাদেশে জামাত ইসলামী এটা মডেল উপস্থাপন করেছে যে চাঁদাবাজি না করে, টেন্ডারবাজি না করে কিভাবে দল চালানো যায়, দুর্নীতি না করে কিভাবে দল চালানো যায়। এটা আপনি দেখবেন যে আমেরিকাতে আছে না, ফান্ড উঠায় না নির্বাচনের আগে বিভিন্ন দলের প্রার্থীরা, তো তারা নির্বাচন করে না। কিন্তু আমাদের দেশে তো সেই সিস্টেম নাই। আপনি হচ্ছে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ঘাট দখল, দখল না করলে আপনি হচ্ছে রাজনীতি করতে পারেন না। তো এগুলো বন্ধ করে দিলে দেখবেন যে এই যে আজকে আমাদের একটা বাজেটের আপনি দেখবেন যে 1 লক্ষ, যদি কোনো একটা কাজের জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ হয়, কাজ হয় কয় টাকার? 20,000 টাকার কাজও কিন্তু হয় না। 80,000 টাকা কিন্তু ওই বিভিন্ন পকেটে বাগে বাগে চলে যায়। কিন্তু সেটা যদি 80% কাজ হইতো, তাহলে কিন্তু দেশের চেহারা পাল্টে যেত। জামাত ইসলামী ক্ষমতায় আসলে অনেকে বলে জামাত ইসলামী দেশ চালাইতে পারবে না, এই করতে পারে, সেই করতে পারে না। এটা ভুল ধারণা। জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে, এই যখন দুর্নীতি বন্ধ হবে, কমিশন বাণিজ্য বন্ধ হবে, তখন দেখবেন যে দেশ অনেক পরিবর্তন হবে। এবং সেটা গুড গভর্নেন্স। 11 দলীয় ঐক্যের ঢাকা চট্টগ্রাম লং মার্চ, এই লং মার্চ আপনারা কেন করছেন? যে আমরা এই লং মার্চের প্রথম 1 নাম্বার দাবি হচ্ছে আমাদের যে গণভোটের গণরায়, যেটা বাস্তবায়ন করার জন্য। দ্বিতীয় হচ্ছে যে আমাদের এই যে এখন বিদ্যুৎ জ্বালানি যে সংকট, সরকার সেটাকে যেভাবে হ্যান্ডেল করা দরকার সেটা হ্যান্ডেল করতে পারছে না। জনজীবনের আমরা তো বলার, আমরা আমাদের পক্ষ থেকে যেই কমিটি হয়েছে, জ্বালানি যে কমিটি হয়েছে, স্থায়ী কমিটির যে কমিটি হয়েছে, সেখানে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে, সেগুলো শুনে নাই, বাস্তবায়ন করে নাই। এরপর হচ্ছে সরকার, দেখেন সরকার কোনটাকে অগ্রাধিকার দিচ্ছে, যেগুলো অগ্রাধিকার দিচ্ছে সেগুলো তো হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য লক্ষ লক্ষ লোক নিয়োগ হচ্ছে, দলীয় কর্মী নিয়োগ হচ্ছে জনগণের টাকায়। কিন্তু জ্বালানির যে সমস্যা হবে, বিদ্যুতের যে সংকট হবে, সেটা কি সরকার অগ্রাধিকার দিয়েছে? অগ্রাধিকার দিলে তো আজকে বলতে পারতো না। বলছে নির্বাচন আগে বলতেছে আই হ্যাভ এ প্ল্যান, এখন বলতেছে বিরোধী দল আমাদেরকে প্ল্যান দেন, প্ল্যান আমার নাই। তাহলে কি হবে? এরপর আমাদের আরেকটা, আমরা বলতে চাচ্ছি যে আপনি বাংলাদেশে দেখবেন জামাত ইসলামী একটা বিরোধী দল হিসেবে, কার্যকর বিরোধী দল হিসেবে সংসদে যেমন ভূমিকা রাখতেছে এবং সরকার ভুল ধরে দিচ্ছে, বিকল্প প্রস্তাব দিচ্ছে, আবার জনগণের দাবি বাস্তবায়নের জন্য রাজপথে ভূমিকা রাখতেছে। এবং আজকে সম্পাদকদের নিয়ে মতবিনিময় প্রোগ্রাম হয়েছে, সেখানে বলছে আপনারা আমাদের পরামর্শ দেন, ভুল ত্রুটি ধরে দেন, এবং আমরা একটা নতুন সংস্কৃতি চালু করতে চাই, আমাদের জনগণের দাবি আদায় করতে চাই, এবং সেটা যাতে করে মানে দেশের ক্ষতি না হয়, সেটাকে যেন আমরা, সরকার যেন আমাদেরকে সেদিকে ঠেলে না দেয়, বাধ্য না করে, জনগণের জনদাবি যেন সরকার মেনে নেয়।